হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আর আজকে আমি আপনাদের যে বাড়িটা দেখাবো, এটা দেখার পর কিন্তু আপনাদের মন আরও অনেক বেশি ভালো হয়ে যাবে। এবং এই বাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। বাড়িটার বয়স এখন মাত্র 15 বছর। দেখতে পাচ্ছেন বাড়িটা খুব সুন্দরভাবে কালার করা রয়েছে। আর বাড়ির সামনের রাস্তা রয়েছে 10 ফুট মতো। তো এই রাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢালাই হয়ে যাবে। এখন বর্তমানে ঢালাই করা নেই, তো কাজ চলছে, ঢালাই হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আগে বাড়িটা ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। বাড়িটা কিন্তু রোড লেভেল থেকে অনেকটাই ওপর দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা ভালো বিষয়, বাড়িটা কিন্তু রয়েছে সম্পূর্ণ পূর্বমুখী বাড়ি, সম্পূর্ণ ইস্ট ফেসিং বাড়ি রয়েছে। তো গেট খুলে বাড়ির ভেতর প্রবেশ করলাম। এই সামনে একটা গেট দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে কিন্তু বাড়ির ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। এছাড়া ওই ধারে পাশে আর একটা গেট রয়েছে, ওটা দিয়েও বাড়ির ভেতর যেতে পারবেন। বাড়ির সামনে এবং আশেপাশের পরিবেশ কিন্তু খুব ভালো। এটা কিন্তু টোটালি হিন্দু পরিবেশ, সম্পূর্ণ হিন্দু এলাকা। তো বাড়িটা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা দিয়ে সাজানো হয়েছে। এই বাড়ির যে ওনার, তার কিন্তু প্রচুর গাছের শখ। এইখানে একটা ছোট চৌবাচ্চা মতো করা রয়েছে। এইখানে পারলে আপনারা কয়েকটা মাছ ছেড়ে রাখবেন, আরও ভালো লাগবে দেখতে। তো বাড়িটার একতলা বাড়ি, আপনারা নিজের প্রয়োজন মতো বাড়িটা দোতলা তিনতলা অবধি করতে পারেন। বাড়ির আশপাশ কিন্তু সুন্দর সুন্দর গাছগাছালিতে ভর্তি। তো বাড়ি তো বিক্রি হবে, গাছ তো আর বিক্রি হবে না। তো এই গাছ কিন্তু আপনারা বাড়িটার সঙ্গে ফ্রিতেই পাবেন, কারণ বাড়ি কিনুন সঙ্গে পান অক্সিজেন বিনামূল্যে, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা হচ্ছে বাড়ির পিছন দিকে ছাদের অংশ। বাড়িটা একতলা বাড়ি, বাড়ির ভেতরটা গিয়ে দেখাবো এখন আপনাদেরকে। তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। আর আমরা তো রেগুলার ভিডিও ছাড়ি, তো যারা আমাদের ভিডিও চ্যানেল দেখেন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা করি লাগবে না। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মনের জোর অনেক বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন এই চৌবাচ্চাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে, কারণ এইখানে কিন্তু কয়েকটা লাল লাল নীল নীল মাছ ছেড়ে রাখলে বেশ সুন্দর দেখতে লাগবে। তো এখানের গেটটা তো আগেই দেখালাম। তো এই পাশ দিয়ে প্রবেশ করার জন্য আরও একটা গেট করা রয়েছে। তো চলুন এই গেটটা খুলে এখন বাড়ির ভেতর প্রবেশ করব। বাড়িটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন 1 কাঠা 12 ছটাক জমির ওপর তৈরি। এই বাড়ির ওনারের কিন্তু শখ সত্যি বলতে সত্যি বলিহারি। এত সুন্দর গাছ এবং এদের পরিচর্যা করা কেউ সত্যি অবশ্যই ভালো। আর যার এত গাছপালার শখ, সেই মানুষও কিন্তু খুব ভালো হয়, জানেন তো। যার যে গাছকে ভালোবাসে সেই মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো। এই গাছ দেখতে দেখতেই আমার কত সময় চলে গেল। চমক কিন্তু লুকিয়ে আছে বাড়ির ছাদে, কারণ বাড়ির ছাদে ড্রাগন ফলের গাছ রয়েছে। যে অনেকটা মনসা গাছের মতো দেখতে যে ড্রাগন ফলগুলো হয় না, ওর ধরনের গাছ রয়েছে। তো ওটাও কিন্তু আপনারা বিনামূল্যেই পেয়ে যাবেন। তার জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে। এদিকটা পূর্ব দিক, পূর্ব দিকের গেট। পূর্ব দিক কিন্তু বাস্তুমতে খুব ভালো। তো আমি পূর্ব দিকের গেট খুলে প্রবেশ করে এলাম। এই জায়গাটা একটা ব্যালকনির মতো জায়গা ছিল, এখন বাড়ির মেন জায়গায় প্রবেশ করছি। এই দেখতে পাচ্ছেন এখানে সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু রয়েছে, এবং এখানকার ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু লাল মেঝের ফ্লোর। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন, মার্বেল মোজাইক তো আছেই। আর এইখানে একটা দরজা রয়েছে, এই দরজাটা যে দেখালাম গেট বন্ধ ছিল, ওই দরজা দিয়ে খুলে এলে কিন্তু আপনারা সরাসরি এই জায়গায় প্রবেশ করতে পারছেন। বুঝতে পারছেন তাহলে মোটামুটি আইডিয়া একটা হলো। এইদিকে কিচেন, টয়লেট এবং একটা বাংকার রয়েছে। একে একে সব কিছু পরিচয় করিয়ে দেবো। ওইখানে একটা দরজা রয়েছে পেছন দিকে বেরোনোর জন্য। সবার প্রথম কিচেনটাকে দেখিয়ে দিই আপনাদেরকে। এই জায়গাটা হয়েছে কিচেন স্পেসটি। কিচেনটা বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস রয়েছে। কিচেনের সিলিং হাইট কিন্তু বেশ সুন্দর রয়েছে। আর কিচেনটা কিন্তু অনেকটা চওড়া, বেশ সুন্দর, বেশ বড় সড়ো। ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো রয়েছে। ওটা একটা পশ্চিম দিকের উইন্ডো, এবং ওই দিকটা হচ্ছে আপনার উত্তর দিকের উইন্ডো। উত্তর এবং পশ্চিম দুদিকে দুটো উইন্ডো পাচ্ছেন। এইখানে কিচেনের ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা বেসিন রয়েছে। কিছু কিছু জায়গার রং কিন্তু খারাপ হয়ে গেছে, তো ওইগুলো একটু টাচ মারতে হবে। কিচেনের মধ্যে একটু রং ফং করিয়ে নেবেন, দেখতে ভালোই লাগবে। আর মোটামুটি বাড়ির কালার, আউটসাইডের কালার এই মুহূর্তে রং না করালেও চলবে, পরবর্তীকালেও রং করাতে পারেন। এক্ষুনি কেনার পরবর্তীতেই যে রং করাতে হবে এমন কোনো ব্যাপার নেই। দেখুন এটা হচ্ছে ফ্লোরের জায়গাটা, এটা ডাইনিং স্পেসটা অনেকটা বড়। আমি ওইখান দিয়ে প্রবেশ করেছিলাম। তার পাশে এই জায়গায় একটা ঘর রয়েছে। এই ঘরটা কিন্তু বিশাল বড় সাইজের ঘর, জাস্ট সুবিশাল ঘর রয়েছে এখানে একটা। দেখুন এই ঘরটার সাইজটা একবার দেখুন। এই ঘরটার সাইজ রয়েছে 16 ফুট বাই 14 ফুটের ঘর, 16 বাই 14। দেখুন কতটা মেঝের অংশ ফাঁকা রয়েছে। একটা 6x7 খাট রাখা রয়েছে। তার পাশে এই পাশেও কিন্তু অনেকটা মেঝের অংশ ফাঁকা রয়েছে, এদিকেও অনেকটা মেঝের অংশ ফাঁকা রয়েছে। আর এই রুমটা সম্পূর্ণ রয়েছে, ওইদিকে একটা উইন্ডো রয়েছে, আর ওই ধারে আরও একটা উইন্ডো রয়েছে, এধারেও একটা উইন্ডো রয়েছে। এটা পশ্চিম দিকের উইন্ডো, আর যেটা খোলা রয়েছে ওটা দক্ষিণ দিকের উইন্ডো। দক্ষিণ এবং পশ্চিম দিক দুদিক খোলা রয়েছে। এই হচ্ছে উইন্ডোটি। তো আলো বাতাস সব কিছু কিন্তু সাফিসিয়েন্ট রুমের মধ্যে পাওয়া যাবে। আর এইখানে রয়েছে বাড়িটার কমন টয়লেটটি। দেখুন কমন টয়লেটটিও কিন্তু অনেকটাই বড় সাইজের রয়েছে, যা সিলিং হাইট বেশ সুন্দর উঁচু। ইন্ডিয়ান টয়লেট রয়েছে। ইন্ডিয়ান টয়লেট তো এমনিতে ভালোই, খারাপ তো নয়। তো আপনারা যদি বাড়ি কেনেন, একটা খরচা করে হালকা একটা কমোড বসিয়ে নিতেই পারেন। তো আপনাদের অত বেশি গায়ে লাগবে না, 10-12 হাজার টাকা ম্যাক্সিমাম খরচা হতে পারে, তার বেশি হবে না। তো এই বাড়ি কেনার জন্য তো লোনের সুবিধা রয়েছে। বাড়িতে কিন্তু আর একটা ঘর রয়েছে, দেখুন
তো সেটা দেখাবো। এখানে একটা বেসিন রয়েছে, স্টেয়ার কেসটি বাড়ির ছাদের দিকে চলে যাচ্ছে, আমি ঘুরিয়ে আনবো। তার আগে এই পাশটা দেখে নিন কী আছে। এখানে প্রথম কথা 10 ফুটের ওপর পাঁচিল দেওয়া আছে, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। পাঁচিল, তার উপর পেরেক, সিকিউরিটির পারপাস। বাইরে একটা কলতলা রয়েছে, এখানে বাসনপত্র ধোয়া, কাপড় জামা কাচা, এই সকল কাজের জন্য। এইখানে একটা ঘর রয়েছে, এই ঘরটা একবার দেখুন, কত সুন্দর টাইপের ঘর দেখুন। এইখানে একটা ঘর রয়েছে, এইটাকে ঠাকুর ঘর বলা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা সুন্দর সাইজের ঠাকুর ঘর রয়েছে। তো আপনারা যে বাড়িটা কেনার পরবর্তীতে এটাকে ঠাকুর ঘর পারপাসই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, তবে এটা ঠাকুর ঘর। এখানে গণেশ ঠাকুর বসে রয়েছেন সিংহাসনে, সেটাও খুব ভালো লাগছে। এই সিংহাসনে গণেশ ঠাকুর সব সমেতই কিন্তু দিয়ে যাওয়া হবে আপনাদেরকে, ঠিক আছে, এই বাড়িটা নিলে। আর এখানে একটা উইন্ডো রয়েছে। এখানে কিন্তু এই ঘরটা এতটাই সাইজের বড় রয়েছে, একটা কিন্তু সিঙ্গেল খাট অনায়াসে ধরে যায় এখানে। তো আপনারা আসার পরবর্তীতে যা দেখতে পাবেন, তো আপনারা আসুন। এইখানে এতটা লনমতো জায়গা ফাঁকা রয়েছে। এই জায়গাটা আপনাদের বাড়িতে যদি কোনো দুষ্টু বাচ্চা থাকে তাহলে কিন্তু খেলাধুলা করে বেড়াতেই পারে, তাতেও কোনো সমস্যা নেই। এই বাড়িটার দাম কত পড়ছে জানেন? এই বাড়িটার দাম হচ্ছে 35 লাখ টাকা। দাঁড়ান, আগে তো ছাদটা দেখানো এখনও বাকি রয়ে গেছে। আগে ছাদটা দেখে আসি চলুন। ছাদটা কিন্তু অনেকটা বড়। তো এইখান দিয়ে আমি দেখালাম এই পাশগুলো। তো এখন আমি স্টেয়ার কেস ধরে বাড়ির ছাদের দিকে উঠে যাচ্ছি। ছাদের যে স্টেয়ার কেস, সেই স্টেপ কিন্তু খুব ছোট্ট স্টেপে তৈরি করা, একদম ছোট্ট স্টেপে। বাড়িতে বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সবাই কিন্তু অনায়াসে ছাদে উঠে আসতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। আর এই কথা বলতে বলতে তো লোকেশানটা বলতেই ভুলে গেছি। এই বাড়িটার লোকেশান হচ্ছে শ্রীরামপুর এলাকার মধ্যে রয়েছে। বাড়িটা রয়েছে হাওড়া বর্ধমান মেন লাইন, শ্রীরামপুর এলাকার মধ্যে। আর এই বাড়িটা থেকে জিটি রোডের দূরত্ব জানেন কতটুকু? যদি পায়ে হেঁটে যান, আস্তে আস্তে যান, ধীরে ধীরে যান, তাহলে মাত্র সময় লাগবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনারা বেরিয়ে আসতে পারবেন জিটি রোডে। এই বাড়ি থেকে হাতের সামনে সব কিছু, সেফটি পিন থেকে জুতো সেলাই পিন থেকে একদম আর কি বলেছি চণ্ডীপাঠ, সব কিছু হাতের সামনে পাবেন। দেখেছেন কি সুন্দর ড্রাগন ফলের গাছ? মনসা গাছ ভেবে আমিও প্রথম ভুল করেছিলাম আপনাদের মতোই। এটা মোটেই মনসা গাছ নয়, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। আর এই ফলটা কিন্তু খুব ক্রাইসিস, মানে সচরাচর দেখতে পাওয়া যায় না। এটাকে বড় বড় বাগান নিয়ে চাষ করতে হয়। বাড়িটার আশেপাশের পরিবেশও খুব ভালো। আর বাড়ির আশেপাশে যত গাছপালা আছে, বাড়ির ছাদেও সেই গাছপালা রয়েছে। এই পাড়া কিন্তু খুব ভালো পাড়া। আর শ্রীরামপুর লোকেশান এমনিই ভালো। শ্রীরামপুর একটা নাম আছে, শ্রীরামপুর, চন্দননগর, এসব একটা আলাদা নাম আছে। তো দেখুন বাড়ির নিচ থেকে দেখাচ্ছি, ওই দেখুন সামনের যে পুকুরটা দেখিয়েছিলাম, পুকুর বলছি না, চৌবাচ্চা টাইপের আর কি। তো আশেপাশের পাড়া। এই বাড়িটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন, আপনারা যদি অন্য কোথাও বাড়ি কিনতে আগ্রহী প্রকাশ করেন, বা যদি অন্য কোথাও কেনার ইচ্ছা থাকে, সেটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা সেই জায়গায় বাড়ি খুঁজে আপনাদের জন্য ভিডিও পাবলিশ করে দেবো। তো এই যে ভিডিওটা যখন পাবলিক করবো, আপনারা জানবেন কী করে? যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখুন একটা চ্যানেলটিকে, তবেই তো আপনারা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আমরা যেই মুহূর্তে ভিডিও আপলোড করবো সেই মুহূর্তে নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে এই বাড়িটা তো দেখানো হয়ে গেল। বাড়িটায় ঘর একটা রয়েছে, বড় ঘর একটা রয়েছে। আর ওই পাশে একটা ঘর দেখিয়েছি, ওই ঠাকুর ঘর মতো, ওইটা একটা ঘর পারপাস ব্যবহার করতে পারবেন সিঙ্গেল বেড দিয়ে। আর যদি একটু আমাদের সঙ্গে কনসাল্ট করে নেবেন, একটা প্ল্যানিং দিয়ে দেবো। আমি যেখান দিয়ে প্রবেশ করলাম ওটাকে একটা ব্যালকনিটাকে ঘর বানিয়ে নিন। আর যে ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ যে দরজাটা রয়েছে ওখান দিয়ে প্রবেশ করে আসুন, তাহলে কিন্তু বাড়িতে একটা ছোটো ঘর, একটা বড় ঘর কিন্তু অনায়াসে পেয়ে গেলেন। তো যাই হোক বন্ধুরা, বাড়িটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করছেন। আর আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে আসা নাম্বারে বাড়িটা ভিজিট করতে আসার জন্য। আর এখানকার পাড়া কিন্তু আবারও বলছি সত্যি ভালো পাড়া। আর জিটি রোড থেকে একদম সামনে, জাস্ট 1 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।